نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم রমজানুল মুবারক আসন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত হিসাবে আমাদেরকে রমজানুল মুবারক উপহার দিলেন। প্রত্যেক বস্তুর একটি মৌসুম থাকে, মৌসুমে কাজ করলে অধিক ফল পাওয়া যায়, বেমৌসুমে কাজ করলে ওই পরিমাণ ফল পাওয়া যায় না। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের বানায় নেয়ার মৌসুম। এই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 13-14 ঘন্টা, 15-16, 22-23 ঘন্টাও হয় কোন কোন দেশে। এই লম্বা সময় খাওয়া দাওয়া বন্ধ রাখা, কোনো কিছু পান করা থেকে বিরত থাকা বাস্তবে কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, রহমান রহিম, কাজটিকে তিনি ধাপে ধাপে সহজ করে দিলেন। কিভাবে? প্রথমে আমাদেরকে সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। এর অনুবাদ আমরা করে থাকি ও ঈমানদার বান্দাগণ, এটাই অনুবাদ। কিন্তু এর পিছনে একটি গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে। সেটা হল আল্লাহ পাক অপর আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিন বান্দাদের ওলি হলেন আল্লাহ। ওলি মানে বন্ধু। আমরা বলি অমুক আল্লাহর ওলি, মানে অমুক আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। আল্লাহ পাক যদি মুমিনের দোস্ত হন, বন্ধু হন, তো মুমিনও তো আল্লাহ পাকের বন্ধু হবে। এই হিসাবে অর্থ দাঁড়ায় ও আমার বন্ধুগণ। প্রথমে বন্ধুত্বের দাবি নিয়ে ডাক, ও আমার বন্ধুগণ। বন্ধুর পক্ষ থেকে বন্ধুর কাছে কোনো দায়িত্ব আসলে বাস্তবে কঠিন হলেও সহজ হয়ে যায়। দুশ্মনের পক্ষ থেকে সহজ দায়িত্ব আসলেও কঠিন মনে হয়। মহব্বত আর ভালোবাসার সম্পর্ক থাকলে কঠিন কাজ সহজ হয়। রাস্তা দিয়ে চলার সময় যদি কোনো বাচ্চা আপনার গায়ে পায়খানা করে দেয়, গোসা উঠবে, রাগ উঠবে, মন চাবে আছাড় মেরে মেরে ফেলি। কিন্তু আপনার নিজের বাচ্চা
কখনো দিনে কয়েকবার পায়খানা করে আপনার কোলে, দই মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেন, গালে চুমু খান। ব্যবধান কেন? রাস্তার বাচ্চার সাথে মহব্বতের সম্পর্ক নেই, নিজের বাচ্চার সাথে মহব্বত ও ভালোবাসার সম্পর্ক আছে। তাই এটা সহজ, এটা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সামনে একটি কাজ দিবেন, আগে সহজ করে দিলেন। কি? বন্ধুর পক্ষ থেকে বন্ধুর কাছে একটি কাজ আসতেছে, বাস্তবে কঠিন হলো, এখন সহজ হবে যেহেতু বন্ধুর পক্ষ থেকে আসতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দ্বিতীয় ধাপে আরো সহজ করলেন। কি? কাজ যদি নতুন হয়, এর আগে এই কাজ জীবনে কেউ করেনি, এটা কঠিন। আর এই কাজ আগে অন্যরা করেছে, ওটা দেখে দেখে দ্বিতীয়বার করা, তৃতীয়বার করা, চতুর্থবার করা বড় সহজ, দেখে দেখে করে ফেলি। আল্লাহ পাক দ্বিতীয় ধাপে সহজ করলেন, কামা কুতিবা আলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যদি বলতেন সুম, রোজা রাখো, একরকম প্রভাব। বললেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, দুই শব্দের প্রভাবের মধ্যে বেশ কম আছে। এখানে আমার একজন ওস্তাদ আসতেন, অন্ধ হুজুর, আপনারা অনেকে চিনেন। হুজুরকে ধরে ধরে আমার কামরার সামনে নিলাম, বললাম হুজুর জুতা তো খোলা লাগবে। এ কথা শোনার পর হুজুর বললেন, দেলাওয়ার, এটাকে বলে আদব। অন্যরা আমাকে ধরে কামরার সামনে এনে বলে, হুজুর জুতা খোলেন, আদেশবাচক শব্দ, হুকুম দেয় জুতা খোলেন। আর তুমি ওই কথা না বললে বললেন জুতা তো খোলা লাগবে। কথা তো একই। খোলেন বললো হুজুর জুতা খুলবেন, খোলা লাগবে বললো জুতা খুলবেন। কিন্তু হুজুর বললেন এটাকে বলে আদব, তুমি আদেশ দিলা না, জুতাটা খোলা লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে সহজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রোজা রাখো, রাখতে হবে, এ কথা নেই, ফরজ করা হয়েছে। আর তৃতীয় ধাপে সহজ করলেন, আগের দৃষ্টান্ত, যে এর আগে অন্যরা করছে, অতএব তোমরাও পারবে, নতুন কোনো কাজ নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল, এরাও রোজা রেখে গেছে, ওরা যখন পেরেছে তোমরাও পারবে। আর কারো কারো রোজা তো ছিল আরো লম্বা, রাত্রে ঘুমানোর আগে যা খাওয়ার ইচ্ছা খেয়ে নিবে, ঘুমাই গেলে এরপর থেকে খাওয়া নিষেধ। আমরা তারাবি পড়ে ঘুমিয়ে গেলাম, এখন থেকে খাওয়া নিষেধ, আগামীকাল সূর্য অস্ত পর্যন্ত সময় কত লম্বা হবে? আল্লাহ পাক সহজ করলেন না, সবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত যাই মনে চায় পেট বোঝাই করো, নিষেধ নেই, এরপর থেকে খাওয়া দাওয়া বন্ধ। তা আমাদের রোজা সহজ করে দিলেন, দৃষ্টান্ত পেশ করলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপরও ফরজ করা হয়েছে। চতুর্থ ধাপে আরো সহজ করলেন। কি? লাআল্লাকুম তাত্তাকুন, পুরস্কার যদি ছোট হয় সহজ কাজ কঠিন মনে হয়, আর পুরস্কার যদি বড় হয় কঠিন কাজও সহজ লাগে। যেমন কাউকে যদি বলা হয় 1 ঘন্টা রৌদ্রে দাঁড়াইলে 1 টাকা পুরস্কার পাবে, আর রৌদ্র তো রৌদ্র, চৈত্র বৈশাখের রৌদ্র, যেমন সূর্য থেকে আগুন নেমে আসতেছে, দেহের চামড়া জ্বলে যাচ্ছে, 1 ঘন্টা রৌদ্রে দাঁড়াইলে 1 টাকা পুরস্কার পাবে। বলবেন হুজুর আপনার টাকা সালাম, আমার দ্বারা রৌদ্রে যাওয়া সম্ভবই নয়, গেলেই তো মাথা ব্যথা শুরু হয়, জ্বর ওঠে, সর্দি কাশি আরম্ভ হয়, হুজুর আমার দ্বারা সম্ভব নয়, এ টাকা অন্য কাউকে দিয়ে দেন। আর আপনাকে যদি বলা হয় যে 1 ঘন্টা রৌদ্রে দাঁড়াইলে 1 কোটি টাকা পুরস্কার পাবে, এখন কি বলবেন? হ্যাঁ, এটা একটা কথা হইল, হুজুর আমি 3 ঘন্টা আছি রৌদ্রে, আপনি টাকা পাওয়া করেন, কোনো অসুবিধা, এটা একটা ব্যাপার হইল, আমি আছি রৌদ্রে, আপনি টাকা পাওয়া করেন। তো আগে আপনার জ্বর ওঠে, মাথার ব্যথা হয়, এখন টাকা পাওয়া করেন। আগে 1 ঘন্টা থাকতে কষ্ট, টাকাকে সালাম দেন, এখন 3 ঘন্টা পাবেন, কারণ কি? আগের পুরস্কার ছোট, এখনের পুরস্কার বড়। বড় পুরস্কার সামনে আসলে
কঠিন কাজ সহজ হয়। আল্লাহ পাক আগে পুরস্কার ঘোষণা করলেন কি, রোজা যদি ঠিকভাবে রাখতে পারো তো লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হতে পারবে, তোমার মধ্যে তাকওয়া জন্ম নিবে। তাকওয়া কি? তাকওয়ার অনুবাদ বাংলা আমরা করি ভয় শব্দ দিয়ে, ভয়। তোমার মধ্যে ভয় জন্ম নিবে। তো কিসের ভয়? তো ভয় হয় দুই প্রকারের। এক ভয় হয় ডান্ডার, আর এক ভয় হয় মহব্বতের, ভালোবাসার। ডান্ডার ভয় ক্ষণস্থায়ী, ভালোবাসার ভয় স্থায়ী। যেমন প্রসিদ্ধ আছে ঢাকা শহর জ্যামের শহর, কিন্তু যখন মার্শাল ল আসে জ্যামজম কিছু নেই। 1,42,00,000 মানুষ আমরা ঢাকায় বসবাস করি, মার্শাল ল আসার পরেও 1,42,00,000 মানুষই বসবাস করে। তারপর এখন জ্যাম নেই। এখন যে পরিমাণ গাড়ি চলাচল করে তখনও ওই পরিমাণ গাড়ি চলাচল করে। জ্যাম নেই কেন? ডান্ডা আছে মাথার উপরে। যেই মার্শাল উঠে গেল আবার যেই জ্যাম সেই জ্যাম। তো ডান্ডার ভয় হয় ক্ষণস্থায়ী, স্থায়ী হয় না। তো মহব্বতের ভয় হয় স্থায়ী। আমার বন্ধুর সামনে থাকলেও কোন কথা বন্ধুর অপছন্দ হয়, বন্ধুত্ব নিয়ে ভেঙে যায়। কোন কাজ বন্ধুর ভালো না লাগে, বন্ধুত্ব নিয়ে নষ্ট হয়ে যায়। এই ভয়। বন্ধু দূরে থাকলেও ভয়, কোন কথা বন্ধুর কানে পৌঁছে বন্ধু নিয়ে নারাজ হয়। আমার কোন কাজ জানতে পারলে বন্ধু অসন্তুষ্ট হয়। এই ভয় বন্ধুর সামনে থাকলেও সামনে না থাকলেও উভয় অবস্থায়, এটা হল স্থায়ী ভয়। উভয় প্রকার ভয় জন্ম নেবে রোজার মাধ্যমে। ডান্ডার ভয় জন্ম নেবে মানে শাস্তির ভয়, জাহান্নামের ভয়। এই ভয় জন্ম নিলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। ভয় জন্ম নিলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আর মহব্বত জন্ম নিলে ইবাদত করা সহজ হয়। যার সাথে যার মহব্বত আর ভালোবাসা, সে তার অনুকরণ করতে চায় সহজে, বরং তার কাছে ভালোই লাগে। যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করাকে ও ভালোবাসে। বন্ধুর যেরকম টুপি এই বন্ধুরও ওই রকম টুপি, ওর যেরকম জামা এরও এরকম জামা, একরকম চলতে চায়। এটা অটোমেটিক ভালোবাসার দাবি। তো মহব্বতের ভালোবাসার জন্ম নেবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এতে করে তার আনুগত্যতা স্বীকার করা মানে ইবাদত করা সহজ হয়। তো গুনাহ থেকে বাঁচা সহজ হলে, জাহান্নাম থেকে বেঁচে গেলে, ইবাদত করা সহজ হলে, জান্নাত পেয়ে গেলে। কত সহজ হয়ে গেছে, পুরস্কার কত বড়। জাহান্নাম থেকে নাজাত আর জান্নাত মিলবে। যে এত বড় পুরস্কার সামনে রোজা রাখতে পারলে এখনকার রোজা কঠিন থাকবে? থাকবে না। বরং বাস্তবতা তো এই রোজা আসলে কঠিন। আল্লাহ পাক চান বান্দা তুমি হিম্মত করে শুরু করো, শেষ মাথায় পৌঁছানো তো আমার দায়িত্ব, আমি পৌঁছাবো। طریقت ہرچ پیش سالک آیت خیر اوست، در طریقت ہرچ پیش سالک آیت خیر اوست، در صراط مستقیم دل کسے گمراہ نیست، در صراط مستقیم دل کسے گمراہ نیست। হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা গন্তব্যে পৌঁছাতে তোমার আমার ন্যায় দুর্বলের পক্ষে সম্ভব। কষ্ট নষ্ট করে রাস্তায় ওঠো, রাস্তায় উঠলে গন্তব্য আমার আল্লাহ পৌঁছাই দিবে। তো তুমি হিম্মত করে রোজা রাখার নিয়ত করে খানা দানা বন্ধ করো, শেষ মাথা পর্যন্ত আল্লাহ পৌঁছাবে। না হয় এখন যদি একটু পিপাসা লাগে, সাথে সাথে পানি পাওয়া না যায়, আপনি বাসে বসা, পানি নেই, বাস চলতেছে, পিপাসায় কাতর, দেখতেছেন বাইরে এক বেটার হাতে পানি এক বোতল, মনাসা লাভ দিয়ে গিয়ে কেড়ে এনে পানিটা পান করে ফেলি, এরকম লাগে, কষ্ট সহ্য হয় না। কিন্তু রমজান মাসে কত পিপাসা, সকাল 10-11 থেকে শুরু হয়, সূর্য অস্ত পর্যন্ত পিপাসা। আলহামদুলিল্লাহ, এত কষ্ট তো লাগে না। কারো কারো তো আছে ক্ষুধা শুরু হলে মাথা ঠিক থাকে না, পাগল হয়ে যায়, কি করবে না কি করবে। আর রমজান মাসে এত লম্বা সময় নিয়ে ক্ষুধা অবস্থা থাকে, মাথা তো নষ্ট হয় না। তার মানে তুমি কষ্ট করে শুরু করো, শেষ মাথা আল্লাহ পৌঁছায় না। তো ধাপে ধাপে আল্লাহ পাক সহজ করে দিলেন, বান্দা রোজা রাখো, সহজ করা তো আমার কাজ, আমি গন্তব্যে পৌঁছাই দিব। দিলে পুরস্কারটা অনেক বড়। আর এই রোজা রাখলে আরেক কাজ হবে কি, যে শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি সহজে বাঁচতে পারবে। কেন? হাদিস শরীফে আছে আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ডাল। ডাল হাতে থাকলে
দুশ্মনের তীর ধনুক সহজে ফিরিয়ে দেওয়া যায়। আপনার দেহ পর্যন্ত পৌঁছবে না, তীর ধনুক ডালে বাড়ি খেয়ে পড়ে যাবে। রোজা এরকম, শয়তান যতই তীর ধনুক নিক্ষেপ করুক না কেন আপনার দিকে, রোজা থাকলে আপনার পর্যন্ত পৌঁছবে না। এক তো হলো শয়তান রমজান মাসে তাকে বন্দী, তীর ধনুক মারার সুযোগ নেই। তো এই সুযোগে যত পারেন ডিফেন্স শক্তি যত পারেন অর্জন করে নেন। বাকি 11 মাস পর্যন্ত শয়তান যতই তীর ধনুক মারক না কেন আপনি পর্যন্ত পৌঁছতে পারবে না, যেহেতু 1 মাসকে আপনি রোজা রেখে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছেন খুব ভালোভাবে। এই জন্য শয়তানের তীর ধনুক আপনার পর্যন্ত পৌঁছবে না। রোজা হলো জন্য। এর পাশাপাশি রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ ওঠে, জোশ ওঠে। তাই দেখেন, আমি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবো, আরেকজন রোজাদারকে যদি ইফতার করাইতে পারি আরো এই পরিমাণ সওয়াব পাবো, ডবল হয়ে গেল। যে পরিমাণ সওয়াব রোজা রেখে পাইলাম, আরেক রোজাদার বান্দাকে ইফতার করাইলাম, তো আমার ডবল সওয়াব হবে, 2 রোজার সওয়াব। রোজা রাখলাম একটি, পেয়ে গেলাম 2 রোজার সওয়াব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করেন, ও আল্লাহর রাসূল, আমাদের অনেকের সামর্থ্য নেই যে আরেকজন রোজাদারকে ইফতার করাবো। তো হুজুর বললেন যে যদি একটা খেজুর দিয়েও ইফতার করাও তারপরে সওয়াব পেয়ে যাবে। তো এটাও যদি না থাকে তো একটু দুধ দিয়ে ইফতার করাও, তাও সওয়াব পেয়ে যাবে। এটার যদি সামর্থ্য না থাকে তো পানি দিয়ে করাও, তারপরে সওয়াব পেয়ে যাবে। কত সহজ করে দিলেন। রোজা রাখলাম একটা, সওয়াব পেয়ে গেলাম 2 রোজার। আরেক রোজাদারকে একটু পানি দিয়ে ইফতার করাই দিলাম, একটা খেজুর দিয়ে ইফতার করাই দিলাম, একদম দুধ দিয়ে ইফতার করাই দিলাম, আরেক রোজার সওয়াব পেয়ে গেলাম। কত বেশি সওয়াব। এর পাশাপাশি অন্যান্য ইবাদতের সওয়াব বেড়ে যায় কমাস কম 70 গুণ। তো এখন 1 টাকা দান করো, রমজানে 1 টাকা দান করলে এখন 70 টাকা দানের সওয়াব পড়ে। সাধারণ কথা। আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ ওঠে, যাতে বান্দা বেশি বেশি উদ্বুদ্ধ হয় ইবাদত করার জন্য, তো সহজে জান্নাত পেয়ে যায়। আর জান্নাত পাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া। এই জন্য আল্লাহ পাক বলেন, হাদিসের মধ্যে আছে, সকল ইবাদতের সওয়াব বন্টন করাই ফেরেশতাদের মাধ্যমে 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ে। 1 থেকে 700 গুণ। আর রমজানের সওয়াব আমি আল্লাহ আমার রহমতের হাতে বন্টন করি। তার মানে এখন তো সীমা আছে 1 থেকে 700। আল্লাহ নিজে বন্টন করলে আল্লাহ যেমন অসীম, তো তার বিনিময়ে অসীম। এই অসীম বিনিময় সসীম ফেরেশতাদের মাধ্যমে হবে না, এটা আমি অসীম সত্তা নিজেই বন্টন করি, সওয়াব হবে অসীম। ওয়া আনা আজিজি বিহি, আমি নিজে এটা সওয়াব দান করি। আর যদি হাদিসকে এভাবে পড়া হয় ওয়া আনা উজজা বিহি, তার মানে হয় যে বান্দা রোজা রাখো, রোজার সওয়াব আর কি দিব, আমি নিজের রোজার বিনিময়। তার মানে এখন আমি তোমার, তুমি হবে আমার। আগে তো ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার বন্ধুগণ। বন্ধুকে আরবিতে বলে হাবিব, বন্ধু। আর রোজার বরকতে যখন তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহ আমার হবে, আমি আল্লাহর হব, এখন আর বন্ধু থাকবো না, এখন হব আল হাবিবুল আমিন, অন্তরঙ্গ বন্ধু। যে তুমি এখন আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন, আর আমিও যদি তার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হই, আর কোনো চিন্তা ফিকির আছে? যত মেরা তো সব মেরা, ফলক মেরা সবই মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ, তুমি যদি আমার হও তাহলে আকাশ আমার, বাতাস আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, জমিন আমার, সব আমার। আর তুমি যদি আমার না হও, পৃথিবীর বাদশা হলে কি হবে? কিছুই তখন আমার না। তো রোজার বিনিময়ে আল্লাহ বলেন আনা ওয়াজা বিহি, আমি তোমার হয়ে যাবে। কত বড় পুরস্কার! এর থেকে পুরস্কার আর কিছু হইতে পারে? অতএব এখনকার রোজা কঠিন থাকবে, পুরস্কার বড় হলে রোজা কঠিন কাজ সহজ হয়, এখন সহজ হয়ে গেছে। তো সামনে এই রোজাটা আসতেছে, এর জন্য বেশি বেশি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, কাজকর্ম কিছু কমাই নেই, আগের কাজগুলো সেরে নেই,
যাতে রমজানে কাজ কিছু কম করা লাগে, সহজে রোজা রাখা যায়। আমরা তো রমজানে কাজ বাড়াই দিই, পয়সা বেশি কামানো যাবে। হাদিসে আছে রমজানে কাজ কমায় দাও, বরকত আমার আল্লাহর হাতে, কাজ কমায় দিই। রমজানের মোবারককে সামনে রেখে আমাদের এখানে আলহামদুলিল্লাহ চলে আসতেছে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে ইফতারের কথা শুনলাম, যে রমজানুল মোবারকে একজন মানুষকে ইফতার করালে আরেকটি রোজার সওয়াব পাওয়া যায়। এখানে আমরা আগেও এভাবে ইফতার করাইছি, সামনে ইনশাআল্লাহ হবে। গত বছরও ছিল, যত মানুষ এখানে ইফতার করে একদিনের ইফতারে খরচে প্রায় 7,000 টাকা। এবছর কিছু বাড়বে, তারপর অন্তত 7,000 টাকা হলে কোনো রকম ইফতারটা করানো যাবে। তা আমরা চেষ্টা করি বেশি থেকে বেশি যে 7,000 টাকা দিয়ে একদিনের ইফতারের ব্যবস্থা করি। একজনকে ইফতার করালে তো এক রোজার সওয়াব, আর এখানে কয়েকশো মানুষ ইফতার করে, মানে কয়েকশো রোজার সওয়াব, সাধারণ কথা। তা আমি 7,000 টাকার বিনিময়ে কয়েকশো রোজার সওয়াব কামাই করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নাম লেখাবো না, একটু আল্লাহকে দেখানোর জন্য হাত তুলি তো যে হুজুর, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2 হাত মানে কি 2 দিনের ইফতারি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে হাত তুলছেন যে এক এক দিনের ইফতারির ব্যবস্থা করব। আমাদের অফিস পক্ষে গিয়ে টাকাটা জমা করে দিলে ইনশাআল্লাহ ইফতারির ব্যবস্থা এখান থেকে করা হবে। এটাতে হলো ইফতারি। এরপর আছে অনেকে রোজা রাখতে পারে না, বৃদ্ধ পিতা মাতা আছেন বা আরো কেউ আছেন, তাহলে রোজার ফেদিয়া হিসাবে আমরা একজন ছাত্রকে খাবার দিই। একজনের এক রোজার ফেদিয়া 1 মাসের হবে প্রায় 4,000 টাকার মতো। তো 4,000 টাকা যদি মাদ্রাসায় পৌঁছায় দিই, একটা ফেদিয়া ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আর অনেকে ফেদিয়া ছাড়া এমন অধিক সওয়াবের আশায় ছাত্র লজিং রাখি। তো একজন ছাত্র লজিং রাখলেও প্রায় 4,000 টাকার মতো ব্যয় হয়। এটা যদি আমরা মাদ্রাসায় পৌঁছায় দিই ইনশাআল্লাহ, এই 30 দিনে একজন ছাত্র আরো 30টা রোজার সওয়াব অতিরিক্ত পেয়ে যাব। নিজের 30 রোজা, আর এক ছাত্রের আরো 30 রোজা, এই 60 রোজার সওয়াব পেয়ে গেলাম একজন ছাত্রকে লজিং রাখার বিনিময়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আরেকটি কথা হইল, তারাবির নামাজে আলহামদুলিল্লাহ মুসল্লি বেশি হয়, জুমার নামাজের কাছাকাছি হয়ে যায় তারাবির নামাজে। আমাদের মসজিদটা বানতে বানতে এখন অনেক এগিয়ে গেছে, সামনে জায়গা কম। এই জায়গায় তারাবির মুসল্লির সমাগম সম্ভব নয়, রাস্তাঘাটে দাঁড়ানো লাগবে। সামনে বৃষ্টির সময় আসতেছে, বাতাসের সময় আসতেছে, বাতাসের ধুলাবালি উড়াবে, বৃষ্টিতে তো ভিতরে ভিজে ভিজে নামাজ পড়া যাবে না। এই জন্য আমাদের খেয়াল যে আমরা যে বেসমেন্ট করছি, এই শবে বরাতে যেখানে এশার নামাজ পড়া হয়েছিল, তারাবির নামাজের ব্যবস্থা ওখানে করলে আশা করি ভালো হয়। আপনাদের কি খেয়াল? নিচে তারাবির নামাজ পড়লে আনন্দ লাগবে, সবাই একসাথে পড়া যাবে, মাশাআল্লাহ বড় জায়গা, ওখানে পড়ার চিন্তা ভাবনা। কিন্তু ওখানে তো জানালা ছোট ছোট, বাতাস লাগবে কম, সামনে গরম বাড়তেছে, এই জন্য এখন ফ্যানের ব্যবস্থা করা লাগবে। তো ফ্যান এখনো পুরোপুরি লাগানো যাবে না, কাজ তো অনেক বাকি। তারপরে যেগুলো না লাগাইলে না হয়, হিসাব করা হয়েছে প্রায় 150টি ফ্যান আপাতত লাগবে। সকল পয়েন্টে লাগানো যাবে না, কিছু বাদ দিয়ে দিই। তো 150টি ফ্যান লাগবে। এটা রোজার আগে আগে দরকার, না হলে আপনাদের কষ্ট হবে, মুসল্লিদের কষ্ট হবে। তো মুসল্লিদেরকে আরাম পৌঁছানোর নিয়তে নামাজ অবস্থায় আরাম পৌঁছালে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আমাকে আরাম পৌঁছাবেন, দুনিয়াতেও পৌঁছাবেন। এই লক্ষ্যে আমাদের কমিটির পক্ষ থেকে 50টি ফ্যানের ব্যবস্থা ওনারা করবেন। কমিটির পক্ষ থেকে 50 লাগবে, 150, আরো 100 ফ্যান লাগবে। আমরা চাই ভালো ফ্যান লাগাইতে। 3400 টাকা হয় ভালো ফ্যানের এখন দাম, লাগানোর খরচ সহ 3500 হইলে ভালো। একসাথে কিনলে কিছু কম পাওয়া যাবে। এই হিসাবে এই 3500 করে 100 ফ্যান লাগবে। আছে আল্লাহর কোন বান্দা যে হুজুর আমি অঙ্ক বলবো না, আপনার পক্ষ থেকে খুশি মানে আমি 5টি ফ্যান, আমি 4টি, 3টি, 2টি, 1টি আছে, কোনটা একটু হিম্মত করে লেখাইতো যে হুজুর আমি এতগুলো ফ্যানের ব্যবস্থা, ওই হাত তুলছে মাশাআল্লাহ। জি ভাই, বলবেন হুজুর মাত্র 3-4 দিন আগে শবে বরাতে একবার কালেকশন, আবার কালেকশন, কালকেও তো আবার হইতে পারে। প্রয়োজন তো আমাদেরই, আমরা না করলে কি করবে? করাই লাগবে। এখন যদি বলে হ্যাঁ কালকে একবার তোমাদের ভাত খাওয়াইলাম নিজের ছেলেকে, আজকে আবার খাওয়াবো, ছেলে যখন আসে খাবার তো লাগবেই।
তো মসজিদ আমাদের কাজ তো আমাদেরই করা লাগবে, প্রতিদিন দরকার প্রতিদিনের সামর্থ্য অনুভূতি দেওয়া লাগবে। আল্লাহ কবুল করুন, আয় রোজারের বরকত দেন। রমজানের তারাবিতে মুসল্লিদের শান্তির ব্যবস্থা যে ভাই করেছেন, আল্লাহ দুনিয়া আখিরাতে ওই ভাইয়ের শান্তির ব্যবস্থা আপনি করে দেন। অন্তত একটি বা দু চারজন বন্ধু বান্ধবকে ধরি, কেউ বিদেশে আছেন, কেউ শিল্পপতি আছে, কারো আর্থিক সবলতা আছে, একটু ধরি ভাই একটি ফ্যানের ব্যবস্থা। আরও কিন্তু অনেক খরচ হয়, তো শুধু ফ্যান তো এমনি ঘুরবে না, তার লাগবে। তার হিসাব কালকে আমি নিজের পক্ষ থেকে আন্দাজ করছি 5 লাখ। এখন ইঞ্জিনিয়ার এস্টিমেট দিয়েছেন কত, 6,10,000 টাকা। আমি আন্দাজ করছিলাম 5 লক্ষ টাকা লাগবে, তার ইঞ্জিনিয়ার দিলেন 6,10,000 টাকা লাগবে। অনেক বড় জায়গা তো, তার লাগবে 6,10,000 টাকা তার লাগবে। তারপরে ওই 3টা সিঁড়ির উপরে ত্রিপাল দিয়ে ছাউনি দিতে হবে, না হয় বৃষ্টি হলে পানির ভিতরে ডুববে, সেই জায়গা তো খালি। এটা খরচ হবে কত, প্রায় 1 লাখ, 10,000, কত 1 লাখ টাকা। এখানে 1 লাখ টাকা খরচ হবে ত্রিপল, মাশাআল্লাহ। মোট 8,65,000 টাকা খরচ। ও সাউন্ড সিস্টেম অত লাগবে, ভিতরে তো মাইক লাগাইতে হবে, আবার মাইকে আওয়াজ বাড়াইতে হবে, ওই ছোট ছোট সাউন্ড বক্স লাগানো লাগবে ইঞ্জিনিয়ার দিয়ে, যাতে বাড়ি না খায়। সাউন্ড সিস্টেমের খরচ 1,55,000 টাকা। এই যে বড় মসজিদ এতদিন বলছি, এখন এবারে বোঝেন। ছোট মসজিদে এত টাকা লাগতো না, এখন বড় মসজিদ, এই সব কাজে এখন টাকা বেশি লাগবে। বড় মসজিদ বলছে টাকাও বেশি। সাউন্ড সিস্টেমে 1,55,000 টাকা, সব মিলিয়ে 8,65,000 টাকা লাগবে। রোজার আগে টাকাগুলো লাগবে। ব্যবস্থা ইনশাআল্লাহ আপনারাই করবেন, আকাশ থেকে ফেরেশতা এসে করবেন। আচ্ছা, এখন বাকিগুলো কিছু টাকা। সাউন্ড সিস্টেম এটা তো জরুরি, নাহলে তো আপনার আওয়াজ শুনবেন না, হাফেজ সাহেবরা কেরাত পড়বে, শোনা যাবে না, কষ্ট লাগবে। 1,55,000 টাকা লাগবে। এটা রোজার আগে লাগবে। ফ্যান সাউন্ড রোজার আগে 10জন সাথী সঙ্গীকে ধরি 10,000। সাউন্ড সিস্টেমের জন্য 1,55,000। ওই এটা যদি হিসাব আসতো সামনে যে একটা সাউন্ড বক্স কত, তাহলে একজনে একটা করে দিলে সুবিধা হইতে বেশি। যার কোন বাজে একটু 10,000 টাকা সাউন্ড সিস্টেমের জন্য। এটাতে তেলাওয়াত হবে, ওয়াজ হবে, নামাজ হবে, নামাজের তাকবীর হবে। এ সাধারণ কথা নয় যে আমার দেয়া সাউন্ড সিস্টেমে আল্লাহর কালাম তেলাওয়াত হবে, বড় ভাগ্যের ব্যাপার। যে আছে কোন ভাই, তার তেলাওয়াতটা অন্য কোথাও না, মসজিদের ভিতরে কালাম তেলাওয়াত হবে আমার দেওয়া এই মাইকে, বড় ভাগ্যের ব্যাপার। আছে কোন ভাই 10,000 টাকা। ওই এটা কি কয়, স্পিকার একটা, বক্স 7,000 করে একটা সাউন্ড সিস্টেম। একটা স্পিকার লাগবে নাকি 7,000 টাকা, 7,000। যে কোন ভাই হুজুর আমি একটার ব্যবস্থা করবো, 7,000 করে। যে কোন ভাই আছে একটা, যে আমি একটা দেবো 7,000, লাগবে মোট কয়টা, 12টা। জি ভাই, 7,000 করে মোট লাগবে, তোরা 12টা। আল্লাহর কালাম তেলাওয়াত হবে আমার এই দানের ভিতরে, বড় ভাগ্যের ব্যাপার। তাও কালাম পুরো 30 পারা হবে ইনশাআল্লাহ। অন্য নামাজের তো হবে, তারাবিতে 30 পারা হবে, 1 খতম কোরআন শরীফ হয়ে যাবে। জি মাশাআল্লাহ। যে কোন ভাই আছি, আল্লাহ যারা দান করতেছেন, আপনার 30 পারা কোরআন শরীফ স্পিকারের মাধ্যমে তেলাওয়াত হবে রমজানের মধ্যে, মসজিদের ভিতরে, সাধারণ কথা নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্তভাবে দান এবার রেকর্ড টাইম করে ফেলছেন। এই সবে বরাতে 555, মাশাআল্লাহ 555 জন আপনারা লেখাচ্ছেন, 5,000 করে, মাশাআল্লাহ, রেকর্ড টাইম। আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ আপনি পূর্ণ সওয়াব দান করুন, আয় রোজার বরকত দেন।